ব্রাজিল ফুটবল সেই চিরায়ত সাম্বার ছন্দ তো দেখা গেল তাদের খেলায়। ফুটবলারদের পায়ে পায়ে ফুটে উঠলো সৌন্দর্যের ফুল, বেজে উঠলো যোগবনিতর সুর। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের ফুটবল তীর্থ মারাকানায় 70,000-এর বেশি দর্শকের সামনে যেই সৃজনশীল আক্রমণাত্মক ফুটবলের ঝংকার তুললো সেলেসাওরা, তাতে করে কিন্তু সমর্থকদের আশার আকাশটা আরো একটু বড় হয়ে উঠল। নিশ্চয়ই এই ব্রাজিল, এই আনচেলত্তির ব্রাজিল, এই ভিনিসিয়াস রাফিনিয়া, এই ব্রুনো কাসেমিরো এবং এই নেইমার রাই ব্রাজিলকে হেক্সা জেতাতে পারবে। পানামার বিপক্ষে ব্রাজিলের এই জয়টা সমর্থকদের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা আরো অনেক বড় করেছে। ব্রাজিল দলও নিশ্চিতভাবে আরো অনেক 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 বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিশ্বকাপ খেলতে ব্রাজিল যুক্তরাষ্ট্রে যাচ্ছে, সেইখানেই তাদের গ্রুপ পর্বের 3টা ম্যাচ। তার আগে মারাকানায় নিজেদের এই শেষ প্রস্তুতি ম্যাচ। এটা একটা ট্রেডিশন যে লাস্ট একটা ম্যাচ খেলে সমর্থকদের বিদায় জানিয়ে তারপরে যায়। সেইখান থেকে সমর্থকরা এক ধরনের আঁচ করতে পারে যে এই ব্রাজিল কি করবে। সবসময় যে সেটা ঠিক হয় তা নয়, তবে এইবার যেই ফুটবলটা খেলে তারা বিদায় নিল সেইটা অনেকের কাছে একটা প্লেজেন্ট সারপ্রাইজ হয়ে এসেছে। ইটালিয়ান ট্যাকটিশিয়ান কার্লো অ্যাঞ্চেলো তার এই ব্রাজিল দলটার মধ্যে যেইভাবে ওই চিরায়ত আক্রমণকে কম্প্রোমাইজ না করে ফুটবলটা খেলালেন, সেইটা কিন্তু বিশ্বকাপের যোগবনিতর ব্রাজিলকে দেখার আশাটা আরো বাড়িয়ে। পানামা কিন্তু এলেবেলে দল না, ফিফার র্যাঙ্কিং এ তারা আছে 33 নম্বরে, ব্রাজিল নিজেরাই তো আছে 6 নম্বরে। ফলে তাদের বিপক্ষে 6 গোল দেয়া এইটা আসলে একটা কৃতিত্ব নিঃসন্দেহে। এবং কার্লো অ্যাঞ্চেলোত্তি তৃপ্তির অনেকগুলো জায়গা যে রয়েছে, 2 হাফে সম্পূর্ণ ভিন্ন 2টা দল তিনি খেলিয়েছেন, সবাইকে বাজিয়ে দেখেছেন। নেইমার খেলতে পারেননি, অবভিয়াসলি তিনি স্টেডিয়ামে ছিলেন, ডাগ আউটে ছিলেন, পাশে বসেছিলেন, ইনজুরি আক্রান্ত বলে তিনি খেলতে পারেননি। আর ব্রাজিলের ধরেন হচ্ছে গিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন 3 ফুটবলার, পিএসজি এর মার্কিনাস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল ও মার্টিনেলি, এই 3 জন বাদে বাকি 23 জনই ছিলেন। সেই 23 জনের মধ্যে নেইমার তো খেলার জন্য আনঅ্যাভেলেবল ছিলেন, আর শুধুমাত্র তৃতীয় গোলকিপার যিনি ওয়েভারটন, তাকে খেলানো হয়নি। নইলে প্রথম হাফে ব্রাজিল 11 জন খেলিয়েছে, সেকেন্ড হাফে তার মধ্যে শুধু লিও পেরেরা সেন্টার হাফ, তাকে রেখে বাকি 10 জনকেই চেঞ্জ করেছে এবং প্রত্যেকেই তার জায়গা থেকে খুব ভালো একটা ভাইব নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন এরকম একটা রেজাল্ট পাওয়ার পর। যদিও কিছু কিছু কনসার্নের জায়গা যে একেবারে নেই তা না, যদিও এখনো ব্রাজিলের চূড়ান্ত যে 11টা সেইটা নির্ধারণ করার ক্ষেত্রে কার্লো অ্যাঞ্চেলোত্তির একটা বিগ ডিসিশন নেয়ার আছে বলে আমার কাছে মনে হয়। সেটা কোনটা আলোচনা করব। দেখেন, পানামার বিপক্ষে এই ম্যাচের শুরুতেই 56 না 58 সেকেন্ডের মধ্যেই ব্রাজিল এগিয়ে গিয়ে, কার গোলে? ভিনিসিয়াসের। কোন ভিনিসিয়াস? যিনি ব্রাজিলের জার্সিতে বিবর্ণ থাকে। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে ব্রাজিলের জার্সিতে খুঁজে পাওয়া যায় না, অথচ যেই হাফটা তিনি এই দিন খেলেছেন এটা যেন সেই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকেই দেখতে পান। এই ম্যাচের আগে আনচেলোত্তি কিন্তু বলেছিলেন যে ব্রাজিল দলে পেলে নেই, রোমারিও নেই, রোনালদো নেই, অর্থাৎ অত বড় বড় তারকা যারা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচ বের করে দিতে পারবেন সেরকম নেই বলে একটা কালেকটিভ ফুটবলের উপরে তিনি জোর দেন এবং সত্যি সত্যি সেই কালেকটিভ ফুটবলটা এই ব্রাজিলের কাছে দেখা গেল। ভিনিসিয়াসের যে গোলটা সেইখানটাতে পানামার হাফে বলটা যেভাবে স্ন্যাচ করেছেন কাসেমিরো, ইন্টারসেপ্ট করলেন এবং সেইখান থেকে বলটা পেয়ে ভিনিসিয়াস কিছু দূর এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে একটা কামানের গোলার মতো শট নিলেন, যেটা ঠেকানোর সামর্থ্য পানামার গোলকিপারের ছিল না। প্রথম মিনিটেই ব্রাজিল এগিয়ে যাওয়ার পরে তারা তাদের ছন্দটা খুঁজে পায় আরো ভালো, যদিও কিছুক্ষণের মধ্যেই খেলার ধারার বিপরীতে তারা গোলটা খেয়ে যায় এবং সেটা ভেরি আনফরচুনেট। ফ্রি কিক থেকে ম্যাথিউস কুনার গায়ে লেগে সেটা দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়, কিন্তু সেইটা ব্রাজিলকে দমিয়ে রাখার জন্য যথেষ্ট হয়নি, সেইটা ব্রাজিলকে হতোদ্যম করেনি, বরং ব্রাজিল তাদের ওই অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে খেলাটা চালিয়ে গিয়েছে। ব্রাজিল যখন অ্যাটাকে যাচ্ছিল তখন সেইখানটাতে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, লুইস এনরিকে, ম্যাথিউস কুনা, এই 4 জনই কিন্তু হচ্ছে গিয়ে 4-4 হয়ে যাচ্ছিল ব্রাজিলের অ্যাটাকের ওইখানে। সেইটা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পানামা। ব্রাজিল কয়েকবার গোল পেতে পেতেও পায়নি, পরে ফার্স্ট হাফের শেষ দিকে গিয়ে সেকেন্ড গোলটা আবার যে লিডটা তারা রিগেইন করলো সেইখানটাতেও ভিনিসিয়াসের অবদানটাই বেশি, যিনি লেফট সাইড আলেক্সান্ডার কাছ থেকে বলটা পেয়ে পানামার ডিফেন্সকে মোটামুটি নাচিয়ে তিনি যেই এটাকে আসলে তিনি ক্রস করেছিলেন নাকি শর্টই নিয়েছিলেন, আমার মনে হয় তিনি শর্টই নিয়েছিলেন, কিন্তু মাঝখান দিয়ে ওইখানটাতে ক্যাসেমিরো তিনি হেড করে বলটা জালে জড়িয়ে দেন। ভিআর দেখার পর মনে হচ্ছিল মানে গোলটা ডিসঅ্যালাউড আর হয়নি, ভিআর দেখার পর সেই গোলটা স্ট্যান্ড করেছে। ব্রাজিল 2-1 গোলে এগিয়ে থেকে ফার্স্ট হাফটা শেষ করেছে। এখন ব্রাজিল যে ফার্স্ট হাফটা শেষ করলো, ফার্স্ট 11টা যে ব্রাজিলের ছিল মোর অর লেস আপনি বলতে পারেন যে ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের ফার্স্ট 11টা এইরকমই হবে, অন্তত আনচেলোত্তির মাথায় ভাবনাটা ওইরকম, শুধু সেন্ট্রাল ডিফেন্সের ওই পেয়ারটা বাদে। কারণ সেন্ট্রাল ডিফেন্সে ব্রাজিলের এইখানটাতে মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল এই দুজনেই থাকবেন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার কারণে তারা এখনো দলের সঙ্গে তো আর যোগ দেননি, সেই কারণটাতে তারা ছিলেন না। এইখানটাতে ব্রেমার এবং লিও পেরেরা খেলেছেন। বাকি যে পজিশন গুলো ছিল সেইটা কিন্তু মোর অর লেস এইভাবেই আসলে আনচেলোত্তি খেলাবেন কিনা। তবে সেকেন্ড হাফে ব্রাজিল যখন পুরো টিম পাল্টে ফেললো, শুধু লিও পেরেরা বাদে বাকি 10 জন গোলকিপার সহ তারা পাল্টে ফেললো, সেই সেকেন্ড হাফে লুকাস পাকেতার যে পারফরমেন্স আমার কাছে মনে হয় এইটা আনচেলোত্তির জন্য একটা মধুর সমস্যা
সমস্যা শুধু ম্যান টু ম্যান চেঞ্জ করা না, বরং তিনি কি তার ওয়ার্ল্ড কাপে দলকে কোন ফরমেশনে কোন ভাবে খেলাবেন এইটা তার আরো একবার ভেবে দেখার সুযোগ রয়েছে। কেননা লুকাস পাকেতা সেকেন্ড হাফটা খেলেছেন একদম পিওর নাম্বার 10 এর মতো। একের পর এক তিনি ডিফেন্স চেরা পাস দিয়েছেন, লক করেছেন এবং সেই সুযোগগুলা কাজে লাগিয়েছেন। মানে ওখানে রায়ান ছিলেন, তারপর এন্ড্রিক ছিলেন, যারা যারা ওখানে খেলেছেন সেকেন্ড হাফটাতে তাদের প্রত্যেকের জন্য কিন্তু যথেষ্ট সার্ভিস জায়গাটাতে ইগোর তিয়াগো এই জায়গাটাতে দিয়েছেন লুকাস পাকেতা। ফলে লুকাস পাকেতাকে পিওর নাম্বার 10 সেই হিসাবে কি আসলে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট 11-এ খেলাবেন কিনা এইটা এখন একটা ডিসিশন আনচেলত্তিকে আমার মনে হয় নিতে হবে। এবং আরেকটা যে জায়গা সেটা গিয়ে মিডফিল্ডটা কি ব্রাজিলের আসলে একটু লাইট হয়ে যাচ্ছে কিনা। ব্রাজিল যখন অ্যাটাকে যাচ্ছেন তারা তখন ওই যে 4-4 অলমোস্ট হয়ে যাচ্ছেন। ফলে মিডফিল্ডের ওই জায়গাটাতে ব্রুনো গিমেরেস এবং কাসেমিরো এই দুইজনই শুধুমাত্র থাকছেন। কাউন্টার অ্যাটাকে ব্রাজিল কি একটু ভালনারেবল কিনা। এবং যখন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ খেলাটা হবে, ব্রাজিলের গ্রুপ পর্বে খেলা তো বটেই, বেশিরভাগ খেলার ওই জায়গাটা এবং সেইখানটাতে ওই প্রচন্ড গরম রয়েছে অনেকগুলো জায়গায়। সেই গরমের মধ্যে 34 বছর বয়সী ক্যাসেমিরো এই জাস্ট শুধু দুইটা মিডফিল্ডার, তার মধ্যে একজন ক্যাসেমিরো, সেইটা বোধহয় এখানে ভাবার দরকার রয়েছে যে এইখানটাতে কি আরেকটু মিডফিল্ডটাকে সাপোর্ট দেওয়ার মতো কাউকে আনা যায় কিনা। লুকাস পাকেতা ওই নাম্বার 10 হিসেবে গেলে মিডফিল্ডটাতেও আসলে ওই হেল্পটা পার বলে মনে হয়। এখন এই পাকেতার কথা বলছি, সেকেন্ড হাফের দেখেন শুরুতেই রায়ান গোলটা করলেন, সেইটা একটা মিস্টেক থেকে পানামার কিপার তার পায়ে বল দিয়ে দিয়েছেন। স্টিল ওই রায়ান বলটা নিয়ে যেইভাবে কিপারের উপর দিয়ে জালে জড়ালেন সেইটাও আসলে ওই প্রিসিশনটাও অ্যাপ্রিসিয়েট করার মতো। তারপরে যে ব্রাজিল এইখানটাতে আরো গোল পেয়ে গেল দুইটা পরপর এবং সেইখানটাতে লুকাস পাকেতা নিজে যেই গোলটা পেয়েছেন সেই গোলের বিল্ড আপটা ছিল দারুণ। অনেকক্ষণ ধরে ব্রাজিল পাস খেলে এবং ফাইনালি গিয়ে যখন দানিলো একটা ডামির মতো করছেন, লেফট সাইড থেকে একটা পাস আসলো, দানিলো ডামির মতো করে বলটা ছেড়ে দিলেন এবং পাকেতা সেটাকে ওয়ান টাইম শটে জালে জড়িয়ে দিলেন। একটু ডিফ্লেকশন অবশ্য ছিল। আর সেই দানিলো যখন গিয়ে ব্রাজিলকে আরো এরপর ইগোর তিয়াগো ইনফ্যাক্ট পরের গোলটা করেছেন, যে ইগোর তিয়াগোকে ফাউল করাতে পেনাল্টি পেয়েছেন এবং সেই পেনাল্টি কাজে লাগিয়ে তিনি আরো একটা গোল করেছেন। তবে ব্রাজিলের সবচেয়ে ভালো মুভ পাকেতার গোলটার মুভটাও দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে দানিলো যেই গোলটা করেছেন, যেইখান থেকে তিনি একটা লেট রান দিয়েছেন মিডফিল্ড থেকে এবং সেই লেট রানটাতে টাইম মতো বক্সে গিয়েছেন, এন্টিসিপেশন টাচ ছিল দুর্দান্ত এবং ঠিক মাপা যেই চিপটা করেছেন ওই জায়গাটাতে লুকাস পাকেতা ডিফেন্সের উপর দিয়ে দানিলো বলটা বাপায় রিসিভ করলেন, ঘুরলেন, টার্ন নিলেন, তারপরে তিনি সেটা বল জালে জড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সেইটা আসলে একটা শিল্প হয়ে ওঠে, কবিতা হয়ে ওঠে, যোগবনী। ব্রাজিল একটা গোল খেয়েছে শেষের দিক দিয়ে গিয়ে, সেই কারণে 6-2 হয়েছে। বাট স্টিল ব্রাজিল দুই হাফে দুইটা দল নিয়ে যেই ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু আসলে ব্রাজিলিয়ানদের নিঃসন্দেহে অনেক বেশি আশা যোগাচ্ছে। আর আমি ওই যে নাম্বার 10 এর কথা বলছিলাম, আমি লুকাস পাকেতার কথা বলছিলাম, সেই জায়গাটাতে তো আরো একজন আছেন যিনি এই মারাকানাতে ছিলেন, ডাগআউটেই বসেছিলেন, নেইমার। ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না এই ম্যাচ। ইনজুরির কারণে ওই যে 6 তারিখে মিশরের বিপক্ষে ম্যাচ আছে প্রস্তুতি ম্যাচ, সেটাও তিনি খেলতে পারবেন না যুক্তরাষ্ট্র গিয়ে। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটাও তিনি মিস করতে পারেন মরক্কোর বিপক্ষে। কিন্তু যখন তিনি ফিরবেন এই টিমটার ফার্স্ট 11 কি নেইমার থাকবেন? থাকলে তো সেই নাম্বার 10 থাকবে। ফার্স্ট 11 না থাকলেও পরেও যখন নাম ওই ক্রিয়েটিভ স্পার্কটা এই টিমের মধ্যে আসলে একটুখানি প্রয়োজন বলে মনে হচ্ছে। 4-4-এ অ্যাটাকেও যখন তারা চলে যাচ্ছে তখনও আবার যে মিডফিল্ডটা যে একটুখানি লাইট হয়ে যাচ্ছে, এই দুইটা জায়গায় প্রবাবলি একটুখানি আনচেলত্তির ভাবার যোগ রয়েছে। কিন্তু ব্রাজিল সাম্বার ছন্দে যোগবনিতর যেই গান আজকে শুনিয়েছে পানামার বিপক্ষে, তাতে করে কিন্তু ব্রাজিলের ফুটবলের গত কিছুদিন ধরে যে টালমাটাল অবস্থা, বা এই ওয়ার্ল্ড কাপে তারা আসলে ওই হেক্সা জিততে পারবে কি পারবে না, হ্যাঁ হয়তো আগের বেশ কিছু ওয়ার্ল্ড কাপের মতো অত বড় করে আসার জায়গাটা ছিল না ব্রাজিলিয়ানদের। তবে এই ম্যাচ দেখার পর, এই অ্যাটাকিং ক্রিয়েটিভ ডিসপ্লে দেখার পর তারা কিন্তু এখন আবারও সেই স্বপ্ন দেখতে শুরু করছে এই ব্রাজিল তাদেরকে বিশ্বকাপে পারবে ব্রাজিল হেক্সা জিততে অনেক দূরের। তবে দেশবাসীকে যেইভাবে ব্রাজিল বিদায় জানিয়েছে মারাকানায়, তাতে বিশ্বকাপ ট্রফি নিয়ে আরো একবার এই মারাকানায় আসার আশাটা ব্রাজিলিয়ানরা করতেই পারে না।